হয়ে গিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা গুজব তুলে দিল। গুজবটা কি? যে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। এই কথা কেন বলেছে জানেন? যেন সাহাবাদের মনোবল ভেঙে ফেলে। আপনাদের পদ্মা সেতু হয়েছে, হয় নাই? পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু হওয়ার সময় এক শ্রেণীর মহল তারা গুজব তুলছিল পদ্মা সেতুর মধ্যে মানুষের কল্লা লাগে, বলছিল কিনা বলেন? এগুলা গুজব। গুজব কেন তুলে? ভাবমূর্তি নষ্ট করার জন্য। গুজব কেন তুলে? অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। এই গুজব নতুন না, এই গুজব পুরাতন জিনিস। এই জন্য ফেসবুকের কোন স্ট্যাটাসকে ঘিরে আপনারা আমল করবেন না। এই গুজবকে হুট করে ফেসবুকে দেখেই মনে করবেন না যে এটা গতকালের ঘটনা। এমনও হতে পারে আজ থেকে 20 বছর আগে ঘটনাটা ঘটেছে, কেউ না কেউ হঠাৎ করে এই সম্পত্তিকে বিষয় হিসেবে চালিয়ে দিয়েছে, আর আপনি মাঠকে গরম করে ফেললেন। নো, গুজবে কান দেওয়া যাবে। 100 বার যাচাই করবেন। একটা স্ট্যাটাস দেওয়ার আগে 100 বার যাচাই করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা একটা গুজব তুলে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর একটা মহিলা, তার নাম হলো মুসেবা। এই মুসেবা এমন ভাবে একটা দৌড় দিয়েছেন, আঁচলগুলো মাটির সাথে খেসরাই ছিল। এইভাবে মুসেবা একটা দৌড় দিয়েছিল। যুবক ভাই আমার, আজকের সাতক্ষীরা মাহফিলে মা বোনরা আছে না নাই? আরো যখন আছে না নাই? আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, দেখেন মা বোনরা আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। এই মা বোনরা আমার নবীকে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একটা মহিলা। জোরে বলুন তো, মহিলাটার নাম কি? আর বড় করে বলুন, নাম কি? সুমাইয়া। আজকে আমাদের মাঝে এইরকম প্রেমিকা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা ফেসবুকে নির্ভর হয়ে গেছি। এই যুবকরা সজাগ আছো তোমরা? ফেসবুকে গুজব, ফেসবুকে ডুবে গেলে চলবে? আজকে দেখেন ব্রাজিল হারছে, অনেকের মন খারাপ। কথা বলে ঠিক না? ব্রাজিল হারছে, অনেকের কি খারাপ? অনেকের মন খারাপ। আবার আর্জেন্টিনা জিতছে, অনেকের মন খুশি। ব্রাজিলকে পছন্দ করে, ব্রাজিলের যে গেঞ্জি কিনেছে। আর্জেন্টিনাকে পছন্দ করে, আর্জেন্টিনা গেঞ্জি কিনেছে। অনেক ধরনের প্রদর্শন তো আপনারা বাংলাদেশে করলেন, করেন না, কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথাই বলতে চাই, আপনি যে মহব্বত নিয়ে একটা দেশের খেলোয়াড়কে পছন্দ করে গায়ের মধ্যে আপনি গেঞ্জিটা লাগাইলেন, আমার নবীর মহব্বতে তো আপনারা মাথার মতো টুপিটা দিলেন না। কি আছে? টুপি অনেকের টুপি আছে নাই? কিন্তু আপনারা মনে রাখবেন, খেলা এজ ফান। যতটুকু দেখছেন ততটুকু, এর বেশি কিছু না। আচ্ছা, সাবধান বললাম, এর বেশি কিছু না। শুধুমাত্র যতটুকু ততটুকুই রাখবা। এই খেলাকে সূত্র ধরে কোনো সম্পর্ক নষ্ট করা যাবে? ফেসবুকের মধ্যে অতিরঞ্জন করে লেখালেখি করা যাবে? আমাদের মডেল রাহমাতুল্লিল আলামিন, এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু অনেক ধরনের কথাই আপনারা বলেন। আমরা তো ফেসবুক যেহেতু চালাই, অনেক কিছু আমরা দেখি, কিন্তু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে যেন আমাদের সমাজ কোনো ধরনের বিপথে না যায়। তো সুতরাং গুজবে কান দেওয়া যাবে? কান দেওয়া যাবে না। যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দেখতেছেন আল্লাহর হাবিব, আমি কিন্তু উহুদ পাহাড় গিয়ে আসছি। এই উহুদ পাহাড় বড় নিয়ামত। রাসূল বলছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে রক্ত ঝরে। এবার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফেররা একটা গুজব ছড়ালেন, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। আমার যুবক ভাইরা, এরপরে মালিক ইবনে সিনান তাকায় দেখতেছেন আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। ওই গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক পান করা শুরু করলেন। আমার নবী ডাক দেখে, হে মালিক ইবনে সিনান, তুমি কি করতেছো? মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, হে মালিক ইবনে সিনান, যার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে, ওই রক্ত মুবারক ঢুকেছে, এই শরীরের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার।
জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধের মধ্যে শিক্ষা আছে অনেকগুলো। আমার নবী বলছিলেন সাহাবীরা, এই জায়গাটা পাহাড়ের জায়গাটা ত্যাগ করবা না, যুদ্ধ বিজয় হলো এই জায়গাটা ত্যাগ করবা না। সাহাবায়ে কেরাম এই জায়গা থেকে দূরে সরে গিয়েছিল। আমার নবী এত পিছন অনেক লিডার ছিলেন, আমার নবী এত সুন্দর ডিরেকশন দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জায়গা থেকে নড়ে যাওয়ার কারণে উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। আমার সাক্ষীরা বাবারা, আমি বোঝাতে চেষ্টা করলাম এই ইসলামটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। এই ধর্মের মধ্যে শান্তি ছাড়া কোনো কিছু নাই। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই মেসেজগুলো এমন ভাবে দিবেন যেন মানুষগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। কেউ যদি আপনার ধর্মের নাম নিশানা মুছে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র করে, তাইলে আপনি তার সামনে নীতিগতভাবে আপনি তার সঙ্গে প্রতিবাদ করতে পারেন। অনর্থক দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাওয়া যাবে না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যেই পথে আমাদেরকে চলতে বলেছেন ওই পথে আমাদেরকে থাকতে হবে। যেই পথ থেকে নিষেধ করেছেন ওই পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাসবিহ হাতে নিয়ে বালিশের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আবার কখনো জাবালে নূরের মধ্যে আমার নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করেছেন, আবার কখনো কখনো আমার নবী জিহাদের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করেছেন। এই জন্য আমরা বাংলার মানুষ বড় ভাগ্যবান, 92% মুসলমান পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বড় শান্তির মধ্যে আছি। কিন্তু শান্তি আছি, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রতি ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? আমার যুবক ভাইদেরকে আমি গতবার একটা মেসেজ দিয়ে গেছিলাম, তুমি কি এই মুরব্বীকে যেতে দাও, পোলাপান যদি ওঠে যাতা বাইরে ধরবে না, কারণ এদেরকে আমি কিছু মেসেজ দিই আজকের মাহফিলে। আমার যুবকরা কি আসে আজকে? এই সাতক্ষীরা যুবকরা কি মাহফিলে আসো? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিই, এই মেসেজটা নিয়ে যাবেন। আমরা হক পথে থাকতে চাই কি চাই না? সত্যের পথে থাকতে চাই কি চাই না? ভাইরা আমার, খুব মনোযোগ, খুব মনোযোগ। এখানে আমার ওসি মহোদয় আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি গত মাহফিলে বলেছিলাম, যুবক আপনারা যে আগ্রহের সাথে আমার মাহফিলে আসেন, আমার কথা যদি আপনারা না মানেন এই আগ্রহের দরকার নেই। যুবকদেরকে বলবো, আজকে তোমাদের ব্যাপারে প্রতি ঘরে ঘরে অভিযোগ আছে। আমি যে বলছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে অস্থিতিশীল করে রেখেছি, দায়িত্ববোধের জায়গা থেকে দূরে চলে গিয়েছি। সেটা কিভাবে? প্রত্যেকটা ঘরের মধ্যে যে মা বাবা আছে, মা বাবাদের পক্ষ থেকে ওসি মহোদয়ের কাছে অভিযোগ আছে, আর আমাদের কাছে কিছু অভিযোগ আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা আমার কথা শুনে না। ওসি মহোদয়, আমার ছেলেটা নেশা করে। এই গুজব তরুণার দল, গুজব আসেনি দেশে, এই গুজব আসেনি। এই গুজবে কান দিবেন না, তবে সত্য কথা কান দেন। এখন যা বলছি না গুজব নয়, এটা বাস্তব। আজকে যুব সমাজের যে নৈতিক চরিত্র, যুব সমাজের যে ভবিষ্যৎ জীবন আজকে অন্ধকারের মুখে, শুধু একটা কারণ, নেশার ছোবল। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন? এটা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। আগে গাড়ি দিয়ে ভরে ভরে নেশার জিনিস এই জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার হতো, আমাদের প্রশাসন রাস্তাঘাটে এদেরকে ধরত। আর এখন পকেটে করে করে ঘরে 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 বাবা ট্যাবলেট বিক্রি হবে। আমি জানি আপনারা ভালো, আমি সতর্কতা দিলে বলছি, এখন বর্তমানে এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আমার কাছ থেকে তথ্য নেবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। নেশার টাকা না পেয়ে বাবাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। পত্রিকায় খুলে দেখেন এমন ঘটনা অহরহ ঘটছে। আমি নবীর মহব্বতে আলোচনা করছিলাম, নবীর মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে। আর আমরা নবীর মহব্বতের প্রেমের নেশা না করে ইয়াবা ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি, বাবার ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি। এই যুবক, আমি তোমাকেই বলছি,